নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তিন যা মিলে যাচ্ছি ননদের বাড়ি মৎস্য হচ্ছে সেখানে। আমার শ্বশুর বাড়ির রাস্তার সাইড দিয়ে যে নদীটা গেছে, নদীটা কত সুন্দর তাই না? নদীর সাইড দিয়ে হেঁটে যাচ্ছি, মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। আর এই যে মৎস্য বাড়ির রান্না বান্নার কিন্তু কাজ চলতেছে। ছোট্ট একটা ভিডিও নিয়ে নিলাম। আমরা মৎস্য বাড়ি আসছি, তো সেইখানে অনুষ্ঠান হচ্ছে আর রান্না বান্না হচ্ছে। আর রান্না বান্নার ওখানে গেছিলাম, এখন আবার মৎস্যের ওখানে যাচ্ছি। অনুষ্ঠানে কিছুক্ষণ থেকে এখন আমরা আবার বাড়ি চলে যাচ্ছি, কারণ বাচ্চারা খুবই বিরক্ত করতেছে। সন্ধ্যায় এসে খাওয়া দাওয়া করবো, তাই এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। দেখেন আমার যা কত সুন্দর হাঁস পালন করেছে। ডিসেম্বরে যখন এসেছিলাম একটা হাঁস খাওয়াতে চেয়েছিল, কিন্তু আমরা সময়ের অভাবে খেতে পারিনি। সেই হাঁসটা আমরা যখন চলে যাই তখন নাকি মারা গেছে। তাই এবার বলতেছে এবার কিন্তু হাঁস না খেয়ে যেতেই পারবে না। তাই একটা হাঁস মেরে দিছে। এই যে আমি এখন কোটা বাছা করে দিব, তারপরে দিদিভাই রান্না করবে। এবার কিন্তু আমি 10 দিনের ছুটি নিয়ে এসেছি, তারপরেও শ্বশুর বাড়িতে একদিনের বেশি থাকতেই পারলাম না। ওদিকে ননদের বাড়িতে যে একদিন থেকে আসছি, তারপরের দিন চলে আসলাম আবার বাড়িতে। বাড়িতে এসে আজকে যে হাঁস টাস খাওয়া দাওয়া করে রান্না করে খাওয়া দাওয়া করে আমরা আবার দুপুর বেলায় চলে যাব খুলনাতে। আসলে ছেলে মেয়েদেরকে নিয়ে আসলে ওদেরও ভালো লাগে না, বাড়িতে কয়েকদিন থাকলে ওদেরও ভালো লাগে। আর আমারও ভীষণ ভালো লাগে, কারণ এই যে একবারে দেখেন গ্রাম আর একবারে কত সুন্দর প্রকৃতি, দেখলেও খুব ভালো লাগে। আর এখানের মাছ খাবার দাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এই যে এখন কিন্তু বেরিয়ে পড়েছি। এখন 1টার মতো বাজে, তো আমাদের গাড়ি সামনে এসে দাঁড়িয়ে আছে, বারবারই বলতেছে। আর ওই যে ওর বড় মা গুলুসোনাকে কোলে নিতে যাচ্ছে, গুলুসোনা আবার একটু পাপ্পা দিয়ে দিল। তো এই যে আমরা ভ্যান গাড়িতে যাচ্ছি। তা আমাদের শ্বশুরবাড়ির যে রাস্তাটা, ওই রাস্তাটা ভীষণই খারাপ, খুবই কষ্ট করে আসতে হয়। এইখানে একটু নামিয়ে দিছিল। আবার ওই যে ব্রিজের উপরে কিন্তু ভ্যানটা দাঁড়িয়ে আছে, ওখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দাদা আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে। আর দেখেন এখানে প্রকৃতি কত সুন্দর। এত পরিমাণে রোদ্দুর পড়েছে, তাই ভাবতেছি বাড়িতে যে কিভাবে কি করব। তাই এই যে আমরা আবার কিন্তু ভ্যানে উঠে পড়েছি। পিছনে মধু আর মধুর বড় বাবা আছে। আর আমরা এই যে ঝলমলিয়া দিঘির পাড়ে চলে এসেছি। আর এই দিঘির পাড়ে আসলে একটু জল খাবো না তা তো হয় না, এই পবিত্র জল খেলেও অনেক উপকার। এই যে দিঘিটা দেখছেন, এই দিঘির জল কিন্তু মিষ্টি, কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকায় পুরা লবণ জল। আশেপাশে আপনি আর যত পুকুর দেখবেন, যা কিছুই আছে না কেন, সব জায়গায় লবণ জল। কিন্তু এই জলটা সব সময় সারা বছর মিষ্টি থাকে। কোনো দিন এর জল যদি বন্যায় তলায়ও যায়, তাহলেও কখনোই এই জল নোনা হয় না। শত শত বছর পুরানো এই দিঘি। আর এই যে বট গাছ দেখেছেন, কত বড় বড় 2টা বট গাছ, দেখেও ভীষণ ভালো লাগে। আর এই জায়গায় আসলে আসলে মন পবিত্র হয়ে যায়। এখন আমরা আবার ভ্যানে উঠে পড়েছি, এই যে দিঘির পাড় দিয়ে যাচ্ছি। আর দেখেন এখানে প্রকৃতিগুলা কত সুন্দর। এই রাস্তা দেখলে ভীষণ ভালো লাগছে না বলেন তো? 2 পাশে ঘের আর মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তা দিয়ে যখন যাওয়া হয়, অসম্ভব একটা ভালো লাগা কাজ করে, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আসলে প্রকৃতি যে এত সুন্দর তা আসলে না নিজের চোখে না দেখলে বলাই যায় না বা বোঝাই যায় না। দাদা আমাদের সাথে যাচ্ছে, যে আমাদেরকে এগিয়ে দিয়ে আসবে, মানে বাসে উঠাই দিয়ে তারপরে দাদা আসবে, এজন্যই আমাদেরকে নিয়ে যাচ্ছে। প্রায় ঘন্টা দেড়েক পরে কিন্তু আমরা বাস থেকে নেমেছি। আর এই যে আবারও কিন্তু একটা ভ্যানে উঠে গেছি। ভ্যানে উঠে আমরা এই যে আমাদের চেনা পরিচিত রাস্তা দিয়েই যাচ্ছি, আমাদের গ্রামের রাস্তা। দেখেন এই রাস্তাটাও কত সুন্দর। আসলে গ্রামের যে কোনো রাস্তাই দেখতে ভীষণ সুন্দর লাগে, তাই না? কি বলেন আপনারা? এই যে আমাদের ঘেরে আসছি ধান দেখতে, ধান হয়েছে আর ওই পাশের গুলা কাটা হয়ে গেছে। এগুলা আমাদের ঘের, অন্য একজনরা করতেছে। আম দেখছো, আম ছোট্ট ছোট্ট আম,
বাড়িতে ব্যাগ ট্যাগ রেখেই কিন্তু আমরা চলে এসেছি ঘেরে। এই যে ঘেরে কিন্তু এই যে ধান কেটে রাখা হয়েছে, কালকে এগুলা সব বাঁধা হবে। আসলে এই ধানের জন্যই আমরা শ্বশুর বাড়িতে মাত্র একদিন থেকেই চলে আসলাম। আর এই যে দেখেন আম গাছ, কি সুন্দর আম হয়েছে আমাদের ঘেরে, এই সুন্দর সুন্দর আম হয়েছে। আর এইখানে 4-5টা আম গাছ আছে, সেখানেই হয়েছে। আর এই যে মধুর বাবা কিন্তু আম পাড়তেছে। তো আজকের মতো কিন্তু এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।